এই দোকানের মালিক কি আপনি? जी हाँ, मैं मालिक हूँ। আপনি বরাবর এখানে বসেন? जी हाँ, हमेशा बैठते हैं यहाँ। এই দোকান কতদিনের আপনার? ये तो बाबूजी कम से कम 30-40 के ऊपर हो गया। 30-40 বছর? जी हाँ। এখানকার সবাইকে আপনি চেনেন না? जी हाँ, मोहल्ले के सब आदमी आते हैं मेरे दुकान में, पान ज्यादा खाते हैं, सब पहचानता है। আচ্ছা, 22 বছর আগে লাবণ্য নামে একটি বাঙালি মেয়ে এখানে। अरे बाप रे बाप, वो नाम तो मुझे याद नहीं है बाबूजी, लेकिन एक बंगाली बाई थी। সে কোথায় এখন? वो तो बुढ़ापे में आ गई है, अब धर्म कर्म लेके पड़ी है। वो संगम घाट है ना, संगम घाट में स्नान करने के लिए रोज सवेरे आती है। हाँ हाँ बाबूजी, आइए बैठिए। अरे बोला पान खिला भाई, पान खाइए, ज्यादा खाइए। अरे रघुनाथ सुन, वो रामदेव से पैसा मांग के लिया जा, उधार खाएंगे पैसा नहीं देंगे, जा। माई जी। हाँ चलो। खबर निलाम कोथाओ दिव्येंदु चैटार्जी नामे कोनो लोक ओठेनी।
আপনি একটি কাজ করুন, আপনার ঠিকানা ছেড়ে যান, আমরা কোনো খোঁজ পেলে আপনাকে জানাব। हेलो, जरा ठहरिए। हाँ हाँ, कहाँ? हिंदू आश्रम में, रूम नंबर 7। अच्छा ठीक है, ঠিক আছে। এইমাত্র একটি সন্ধান পেলাম, তবে সঠিক কিনা বলতে পারছি না। সঙ্গম ঘাটের কাছে হিন্দু আশ্রম বলে একটি ছোট্ট হোটেল আছে। ডি চ্যাটার্জি নামে এক ভদ্রলোক আজ কদিন ধরে ওখানে 7 নম্বর ঘরে আছেন। আপনি একবার খোঁজ নিয়ে দেখুন। হিন্দু আশ্রম 7 নম্বর ঘর? হ্যাঁ, যদি আপনি খবর না পান তাহলে আমাদের জানাবেন, আমরা অন্যভাবে খোঁজ নিয়ে দেখব। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। দ্যাটস অল। দিব্যেন্দু, কেন আপনি এসেছেন এখানে? কেন এসেছেন? আমাকে প্রতারক মনে করে কেন আপনি দূরে সরে যাননি? দিব্যেন্দু, স্পর্শ করবেন না আমাকে। আমি আমার বাপ মায়ের বিবাহিত জীবনের পূর্ণ ফল নয়, আমি তাদের গোপন পাপ আর ব্যভিচারের ফল। বিষ রক্তের জ্বালায় সারা শরীর আমার চলে যাচ্ছে। দিব্যেন্দু, আমি তোমার সব কথা শুনেছি, সব কথা জেনে আমি তোমার কাছে চলে এসেছি। দেখতে এসেছেন বুঝি নরকের আবর্জনার মধ্যে কেমন করে এক রাস্তার কুকুর তার মুখ লুকিয়ে আছে? দেখতে এসেছেন কেমন করে আমার শিক্ষা দীক্ষা সংস্কৃতি সব ভেঙে চুরমার হয়ে গেছে? না না না, বিশ্বাস করো, বিশ্বাস করো, সব জেনেও আমি তোমাকে... না না না, অবৈধ সন্তানের ভালোবাসা পাপ, সেই পাপে আপনাকে আমি কলঙ্কিত করতে চাই না। আপনি আপনি চলে যান এখান থেকে, আপনি চলে যান এখান থেকে, আপনি চলে যান এখান থেকে। দিব্যেন্দু, দিব্যেন্দু,
আমার বিষাক্ত রক্ত নিঃশেষে নির্গত করে দিয়ে আমি মুক্তি চাই। এ আমার স্বেচ্ছায় মৃত্যুবরণ, এর জন্য কেউ দায়ী নয়। কি হয়েছে এখানে? একটা সুইসাইড কেস। দিব্যেন্দু চ্যাটার্জি নামে একটি ছেলে গলা কেটে এখানে পড়েছিল। এখন এখন উনি কোথায়? একজন সাধু তাকে এরকম অবস্থায় দেখতে পেয়ে সিভিল লাইন্স হসপিটালে রিমুভ করেছে। দেখুন, একটা সুইসাইড কেস, নাম দিব্যেন্দু চ্যাটার্জি। আমি শুনলাম তিনি এখানে এসেছেন, আমি একবার তার সঙ্গে দেখা করতে চাই। কন্ডিশন ইজ ভেরি সিরিয়াস, তাকে রক্ত দেওয়া হচ্ছে। আজ কিন্তু ঠিক বলা যায় না, তবে সাধুটি যে অবস্থা তাকে এখানে নিয়ে এসেছিলেন তাতে সময় মতো রক্ত না পাওয়া গেলে বাঁচানো খুব শক্ত। আশ্চর্য, সাধুটির রক্ত যে গ্রুপের, পেশেন্টের রক্ত ঠিক সেই গ্রুপ। আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই। আপনি? অসম্ভব, হাসপাতালে তো সে নিয়ম নেই। এ সময় কাউকে কাছে যেতে দেওয়া হয় না। কিন্তু আমি বহু দূর থেকে আসছি, প্লিজ প্লিজ আপনি আমাকে। কিন্তু তিনি তো এখন সেন্সলেস, তার সঙ্গে তো এখন দেখা করে কোনো লাভ নেই। আপনি বরং এখানে একটু অপেক্ষা করুন, তাকে ব্লাড দেওয়া হয়ে গেলে কেবিনে নিয়ে যাবে, সেই সময় দেখা করবেন। তুমি এখানে? আপনি আপনি দিব্যেন্দুকে বাঁচিয়েছেন? তুমি চেনো দিব্যেন্দুকে? এসো এদিকে এসো। দিব্যেন্দুর সঙ্গে তোমার কি পরিচয়? কোনো এক শুভ মুহূর্তে আমরা দুজনে দুজনকার কাছে এক হয়ে গিয়েছিলাম। সামাজিক বিয়ে আমাদের হয়নি। বিয়ের রাত্রে দিব্যেন্দু জানতে পারে সে তার বাপ মায়ের বৈধ সন্তান নয়। কি বললে? তারপর থেকেই দিব্যেন্দু পাগলের মতো তার মাকে খুঁজে বেড়াচ্ছে। আমার বিষাক্ত রক্ত নিঃশেষে নির্গত করে দিয়ে আমি মুক্তি চাই। এ আমার স্বেচ্ছায় মৃত্যুবরণ, এর জন্য কেউ দায়ী নয়। ব্যাগের ঘাটে এক গ্রাম্য মুহূর্তে, সে আজ অনেক দিনের কথা। তারপর প্রতিটি বছর এই দিনটিতেই এখানে আসি। এবারেও এসেছি। দেখলাম তাকে দেওয়ালে বিজ্ঞাপন লাগিয়ে তার তলায় দাঁড়িয়ে আছে, চোখে মুখে তার হাহাকার। ক্ষণিকের জন্য ফিরে দাঁড়িয়েছিলাম। তারপর স্নান করব এগিয়ে চলেছি। হঠাৎ শুনে মানুষের গোঙানির শব্দ।
বহু লোকের কণ্ঠস্বর। ফিরে দেখি সেই সবল যুবা রক্তে ভাসছে, বুকে তুলে নিয়ে ছুটে এলাম এইখানে। দোষ আমারই। আমি যদি ঘুমিয়ে না পড়তাম, হয়তো দিব্যেন্দু এই কাজ করতে পারতো না। বহু পরীক্ষাই তুমি দিয়েছো মা, কিন্তু আজ এই চরম পরীক্ষার দিনে এমন করে ভেঙে পড়লে চলবে কেন? নিশ্চয়ই যেন এর মধ্যে ভগবানের কোনো নির্দেশ আছে। চলো মা। কোথায়? আমি যেখানে উঠেছি দিব্যেন্দু? তার সব ব্যবস্থা আমি করে আমরা আসবো। চলো মা। দিব্যেন্দু, আমি তোমাকে ভালোবেসেছি তোমার জন্ম পরিচয় কেনা। তোমার জন্মটা তো ভগবানের বিধান। এই যুগের ছেলে হয়ে কেমন করে মানুষের বিধানকে মেনে নিয়ে তুমি নিজের উপর অবিচার করছো? আমি তোমার নামে আমার স্মৃতিতে সিঁদুর করেছি। তুমি যাদের উপেক্ষা করতে পারছো না, তোমার হাত ধরে আমি তাদেরই সামনে দাঁড়িয়ে গর্ব ভরে বলতে চাই, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। শঙ্কর মুখর্জিকে মনে আছে? বাবা, দিব্যেন্দুকে মনে পড়ে না? তোমার ছেলে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।